হরে কৃষ্ণ। জয় মহাপ্রভু কি জয়, জয় নবদ্বীপ চন্দ্র কি জয়। আমরা এখন রয়েছি সেই ঐতিহাসিক সেই পুণ্যভূমি নবদ্বীপ ধাম, যেখানে নির্মিত হয়েছে যে জলের মন্দির, জলের উপরে সেই মন্দির নির্মাণ করেছেন। সেই মন্দিরই আমরা এখন আছি, সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। চতুর্দিকে আপনাদের দেখাবো অপরূপ সৌন্দর্য যেই মন্দির। আর এই নবদ্বীপ চতুর্দিকে এই যে একটি ভগবানের ছোঁয়া লেগে আছেন। আর এখানে সেই দেখাচ্ছি আপনাদের যে এখানে রয়েছে হরিণ, যে জল মন্দিরের পাশে একটি ছোট খামার রয়েছে হরিণের, সেই হরিণগুলি আপনাদের দেখাচ্ছি। তবে দর্শক, আপনারা এই নবদ্বীপ ধাম যখন আসবেন তখন এই জল মন্দির পাশে রয়েছে নারায়ণ মঠ, বিভিন্ন মন্দিরগুলো রয়েছে নবদ্বীপের চারোদিকে। এই নবদ্বীপ পরিক্রমাতে যারা আসে তারা এইসব মন্দির দর্শন করে এবং বিভিন্ন যে স্থানগুলো রয়েছেন, মহাপ্রভুর মাসির বাড়ি, 60 ফিট গৌরাঙ্গ, তার নিমাইয়ের বাড়ি, নিমাইয়ের ঘাট, অদ্বৈত ঘাট, সচিঅঙ্গন, যেই ভগবানের মহিমা কীর্তন রয়েছেন সেখানে। আর এখানে দেখাচ্ছি 10 অবতারের যে একটি ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা আপনার এই সুভাষ 1986 এই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আপনাদের কমেন্টে লিখুন জয় শ্রী মহাপ্রভু কি জয়। এখানে রয়েছে যে মহারাজাদের চিত্রপট, এই যে দেখছেন সাধন যারা সাধক। আর এখানে রয়েছে ভগবান গৌর বাহন, যে ভগবানের বাহন গৌর। আর পাশে রয়েছে শ্রী হনুমানজির একটি বিগ্রহ, সেখানে আমরা আছি, দেখাচ্ছি আপনাদের। এই হলে বজ্রং বলি, এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির প্রথম গেটের সামনে এই দুইটা বিগ্রহ। আর দীর্ঘ 2 দিন ধরে আমি এই ভক্তের যে অটো রয়েছে, রথ, সেই রথে আমরা ভ্রমণ করছি নবদ্বীপ ধাম। এই ভক্ত চারোদিকে যে মন্দিরগুলো রয়েছে নবদ্বীপের জন্মভূমি স্থান, সব নিরাপদ স্থান, সব দর্শন করালো ওনার রথ দিয়া। আমরা ওনার রথই চলছি, এই যে ওনার রথ, এই যে ওনার রথ, এই রথে চড়ে আজকে মহাপ্রভুর বাড়ি দর্শন করলাম।